দর্শক নিশ্চয়ই খেয়াল করেছেন, গতকাল রাত থেকেই উদ্বেগ উৎকণ্ঠার নানা খবর প্রকাশ করছে। সেই উদ্বেগের মাত্রা কিন্তু বাড়ছে ক্রমে। সর্বশেষ যে খবরটি এখন আপনাদের সামনে উপস্থাপন করব, সেটি হচ্ছে কক্সবাজারে বিমান ঘাঁটিতে হামলায় নিহত এক। বুঝতে পারছেন দুর্বৃত্তদের বেপরোয়া যে মনোভঙ্গি এবং মনোভাব, সেটা কোন পর্যায়ে পৌঁছাইছে যে বিমান ঘাঁটিতে পর্যন্ত তারা হামলা চালাচ্ছে। এবং আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলছে যে এই পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। তার মানে এইটা একটা সশস্ত্র বাহিনীর উপর একটা হামলার অংশ। সশস্ত্র বাহিনী হচ্ছে বিমান বাহিনী, নৌবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনী, তিনটা মিলাই হচ্ছে সশস্ত্র বাহিনী। তার মানে এই সম্মিলিত বাহিনীর উপর একটা হামলারই সামিল। বিমান ঘাঁটি খুবই স্পর্শকাতর জায়গা, সেই জায়গায় হামলার ঘটনা কেন, কি কারণে ঘটেছে, এটা নিঃসন্দেহে অনুসন্ধান করা দরকার এবং এই দুর্বৃত্তদের সমুচিত জবাব অবশ্যই দেওয়া উচিত। এই ব্যাপারে কোনো রকম ছাড় যদি দেওয়া হয় বা শৈথিল্য প্রদর্শন করা হয়, এটা বড় বিপদের কারণ হয়ে দাঁড়াবে ভবিষ্যতের জন্য। কক্সবাজারে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটিতে আজ 24শে ফেব্রুয়ারি পাশের সমিতি পাড়া থেকে কিছু দুর্বৃত্ত আকস্মিক হামলা চালিয়েছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে। আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে বলা হয়, এই পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন সংঘর্ষের ঘটনাটি নিশ্চিত করে বলেছেন, এই ঘটনায় একজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। তিনি বলেন, সংঘর্ষের কারণ উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে তদন্ত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কক্সবাজার জেলা সদর হাসপাতালে পুলিশ বক্সের ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি দুপুর 12টার দিকে ঘটেছে। তিনি বলেন, সংঘর্ষের সময় শিহাব কবির নামে একজন স্থানীয় ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। তিনি সমতিপাড়া 1 নম্বর ওয়ার্ডের নাসির উদ্দিনের ছেলে। মুজাহিদুল ইসলাম বলেন, সমতিপাড়ার বাসিন্দা। সোমবার দুপুরে বিমানবন্দর সম্প্রসারণে ভূমি অধিগ্রহণের জন্য এলাকাবাসীকে অন্যত্র সরিয়ে নিতে জেলা প্রশাসন কার্যালয়ে বিমান বাহিনী সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং এলাকাবাসীর প্রতিনিধিদের সাথে পূর্ব নির্ধারিত বৈঠকের সময় নির্ধারণ ছিল। এই লক্ষ্যে বেলা 12টার দিকে সমিতি পাড়ার বাসিন্দা জৈনিক মোহাম্মদ জাহিদ সহ আরো কয়েকজন ইজি বাইক যোগে জেলা প্রশাসন কার্যালয়ে আসছিল। তাদের বহনকারী গাড়িটি ডায়াবেটিক পয়েন্ট এলাকায় বিমান বাহিনীর চেকপোস্টে পৌঁছালে থামানো হয়। এই সময় বিমান বাহিনীর সদস্যরা জাহেদকে গাড়ি থেকে নামিয়ে তর্কে জড়ায়। পরে তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হয়। এই সময় এলাকাবাসী জাহেদকে নিয়ে যেতে বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। তিনি জানান, সংঘর্ষের এক পর্যায়ে বিমান বাহিনীর সদস্যরা এলাকাবাসীকে ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি বর্ষণ করে। এতে অন্তত 10 থেকে 15 জন গুলিবিদ্ধ হয়েছে। পরে স্থানীয়রা কয়েকজনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। বোঝা যাচ্ছে ভূমি অধিগ্রহণ, এবং এটি অনেক জায়গায় ঘটেছে। সেনাবাহিনীর যখন ক্যান্টনমেন্ট স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণ করতে থাকে, তখন এই সময় হয়। সরকারি নানান প্রকল্প যখন নাকি ভূমি অধিগ্রহণ করতে যায় তখন বাধা হয়। এটা অনেক পুরনো সমস্যা, কিন্তু তাই বলে একেবারে বিমান ঘাঁটিতে হামলা চালানো এবং একজন নিহত হওয়া, কোন পক্ষের মারা গেল এবং কারা সংঘাত হামলা করলো বা তার পাল্টা হিসাবে কি এই মৃত্যু ঘটলো কিনা, সব মিলে একটা দ্রুত তদন্ত করা উচিত। কিন্তু কোনোভাবেই এই বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা চালিয়েছে এই খবরটা নিঃসন্দেহে দেশের মানুষ, সাধারণ মানুষ যথেষ্ট পরিমাণ উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে পড়ে গেল আবারও। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।